বাংলাদেশে Redmi Note 11 সিরিজের স্মার্টফোন তেমন কিছু এখনো লঞ্চ হয়নি। জাস্ট Redmi Note 11 আমরা দেখছি। 11 Pro, Pro 5G এই স্মার্টফোনগুলো এখনো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়নি। সেখানে আমরা শুনতে পাচ্ছি Redmi Note 12 সিরিজ এবছরই লঞ্চ হতে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, SamZone ব্র্যান্ড নিউ টেক নিউজে আপনাকে অনেক অনেক ভালোবাসা। আমি বিশ্বাস করি আপনারা খুব ভালো রয়েছেন। তো যা বলছিলাম, Redmi Note 12 যা কিনা এ বছরের সেকেন্ড হাফে আসতে যাচ্ছে, অর্থাৎ অলরেডি আমরা সেকেন্ড হাফের মধ্যে চলে আসছি অলমোস্ট, অর্থাৎ আগামী যে 6 মাস এর মধ্যেই লঞ্চ হতে যাচ্ছে। বাংলাদেশে মেবি হবে না, বাট চায়নায় হতে পারে, দিন আমরা হয়তো আনঅফিসিয়ালভাবে পেতে পারি। বিভিন্ন লিক্স থেকে আমরা জানতে পারছি Redmi Note 12 ও স্মার্টফোনে 50 মেগাপিক্সেলের মেইন শুটার থাকবে, পাশাপাশি আরও দুটি সেন্সর থাকবে এবং প্রিভিয়াস জেনারেশন অর্থাৎ Redmi Note 11 এর যে ক্যামেরা মডিউল দেখতে নাকি অলমোস্ট সেরকমই হবে। তবে অনেকেই ধারণা করছিল Note 12 সিরিজে আমরা কার্ভ ডিসপ্লে দেখলেও দেখতে পারি, বাট না, ওই স্মার্টফোনও ফ্ল্যাট ডিসপ্লে দিয়ে আসছে, যাতে সেন্টার কনসোল কাট আউট থাকবে। তবে এটা ট্রু, বাংলাদেশে অফিসিয়ালি Redmi Note 11 সিরিজের নতুন আরও একটি ডিভাইস এ মাসেই লঞ্চ হতে যাচ্ছে। প্রিভিয়াসলি আমি জেনে আসছিলাম স্মার্টফোনটা 12 তারিখে লঞ্চ হতে পারে, কিন্তু এখন আবার যা শুনছি কিছুটা ডিলে হবে, কয়েকদিন পরেই আসবে। আবার এটাও সঠিক, এ মাসেই আপনারা পাবেন Redmi Note 11 সিরিজের নতুন স্মার্টফোন। এইচটিসির কথা কি আপনাদের মনে আছে? অ্যান্ড্রয়েড স্মার্টফোন বলতে আমরা এইচটিসি অনেকেই চিনতাম একটা সময়, একদম ফার্স্টের দিকে। এইচটিসির ফোন হয়তো আপনারা অনেকেই ব্যবহার করে থাকবেন। কে কে ব্যবহার করছেন আজকের ভিডিওতে মাস্ট কমেন্ট করে জানাবেন। তো এইচটিসি নতুন একটি স্মার্টফোন এ মাসের 28 তারিখে লঞ্চ করতে যাচ্ছে। স্মার্টফোনটির ব্যাপারে আমরা অনেক খোঁজাখুঁজি করেও তেমন কিছু জানতে পারিনি। ওটা নাকি একটু ফ্ল্যাগশিপ বা একটু দামি ফোন হতে যাচ্ছে। তবে এর পরবর্তী মাসে Xiaomi লঞ্চ করতে যাচ্ছে Xiaomi 12 Lite। স্মার্টফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G থাকবে, এমনটাই আমরা জেনে আসছি। অ্যামোলেড প্যানেল থাকবে, হাই রিফ্রেশার থাকবে সেখানে, 64 মেগাপিক্সেলের মেইন শুটার, সাথে 8 মেগাপিক্সেলের আরও একটি সেন্সর যা আলট্রাওয়াইড হওয়ারই পসিবিলিটি আছে। এছাড়াও 5 মেগাপিক্সেলের আরেকটি শুটার থাকবে এবং ভিডিও রেকর্ড করা যাবে 4K 30 FPS-এ। 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, 4500 mAh এর ব্যাটারি এবং 67 ওয়াটের চার্জার। 26শে জুলাই স্যামসাং বেশ কিছু দারুণ ডিভাইস, স্মার্ট ওয়াচ লঞ্চ করতে যাচ্ছে, যার মধ্যে রয়েছে স্যামসাং গ্যালাক্সি Z Fold 4, Z Flip 4 এবং স্মার্ট ওয়াচ হিসেবে গ্যালাক্সি ওয়াচ 5, গ্যালাক্সি ওয়াচ 5 Pro, যা আগামী মাসের 26 তারিখে লঞ্চ হবে এবং 10 তারিখ থেকে প্রি বুক করা যাবে। এই মুহূর্তে স্ক্রিনে যে মোবাইলের ছবিটি দেখছেন তা হুয়াওয়ে Mate 50 একটি লাইভ ফটো। রেয়ার প্যানেলের ডিজাইনটা সুন্দর না? বেশ বড়সড় একটি গোলগাল ডিসপ্লে থাকছে, যার পাশে আমার আর কি মনে হচ্ছে এটা কোনো একটি রিং লাইট হতে পারে। যদি রিং লাইট হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা আলো পাওয়া যাবে, সেলফি তোলা যেতে পারে হাই রেজলিউশনে, কিন্তু ক্যামেরা কই? আর এর ডিসপ্লের তলায় নাকি থাকবে ফ্রন্ট ফেসিং ক্যামেরা এবং প্রসেসর সেকশনে কিরিন 10000। লাইভ ফটো আরও একটি iPhone 14 Pro। প্রিভিয়াসলি আমরা যেমন ডিজাইন শুনে আসছিলাম তেমনটাই আমরা দেখছি, পিল শেপের নস রয়েছে। আর নতুনত্ব যা আমরা দেখছি তা হলো iOS 16 খুব শীঘ্রই আসবে, আসলেই আপনারা রিভিউ পাবেন, সমস্যা নেই। আগের টেক নিউজ আমি শেয়ার করছিলাম নাথিং ফোন 1 আগামী মাসের 12 তারিখে লঞ্চ হবে এবং অফিসিয়ালি সেভাবেই জানানো হয়েছে। তবে নতুন নিউজটা হলো এই স্মার্টফোনের সাথে কত ওয়াটের চার্জার থাকবে বা সাপোর্ট পাবো আমরা সেটাও জানতে পারছি। 45 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট করবে ওই স্মার্টফোনে। গতকালকে টেক নিউজ একটি প্রশ্ন ছিল ইনফিনিক্স Note 12 Z96 স্মার্টফোনটি কেমন দামে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হতে পারে বলে আপনার মনে হয়? কমেন্ট করে আপনারা জানান। আপনারা অনেকেই অনেক উত্তর জানিয়েছেন যে এমন দামে লঞ্চ হতে পারে। আমি গতকাল একটা কমেন্ট পিন করে দিয়েছিলাম যেটাতে লেখা ছিল যার উত্তর সবচাইতে কাছাকাছি হবে তার জন্য একটি ইয়ারফোন থাকবে। তো আপনারা অনেকেই কমেন্ট করলেন। এখন আমি নিজেও জানি না আসলে বাংলাদেশে এই স্মার্টফোনটা কেমন দামে লঞ্চ হতে যাচ্ছে। সো যেদিন লঞ্চ হবে ওই দিন আমরা জানিয়ে দেব কে উইনার হলেন। যার উত্তর সবচাইতে কাছাকাছি হবে সেই হবেন উইনার। আর যদি কেউ এখন অংশগ্রহণ করতে চান গিয়ে কমেন্ট করতে পারেন আগের ভিডিওতে। জাস্ট প্রথম কমেন্ট, পলাশ ভাই, দাদা আপনার ভিডিওগুলো কোন মডেলের ক্যামেরা দিয়ে করা হয় আর কি, শ্যুট করা হয়? আমার সামনে যে ক্যামেরাটি রয়েছে এটা হলো সনি A7 IV, এটা দিয়ে রেকর্ড করি সাধারণত বেশিরভাগ ভিডিও। আহমেদ নাইম ভাই, পিডিএফ রান করে এই ফোনে? ওই ছোট্ট ফোনটির কথা বলছিলেন যেটাতে ওই যে পাবজি টাবজি চলে বাটন ফোনে, ওইটাতে পিডিএফ রান করার কথা তো, যেহেতু অ্যান্ড্রয়েড এপিকেগুলো রান চলতে পারে, সো এটা অবশ্যই রান করার কথা। আমি নিজে আর কি চালিয়ে দেখিনি। মাহমুদ আফান হাসান, আসসালামু আলাইকুম। রিয়েলমি জিটি মাস্টার এডিশন নেটওয়ার্ক সমস্যা নিয়ে কিছু বলেন প্লিজ ভাই। রিয়েলমি জিটি মাস্টার এডিশন নেটওয়ার্কে কোনো সমস্যা আছে কি? আমার পরিচিত এক ভাই ব্যবহার করেন, ওনারটায় তো কোনো সমস্যা আছে বলে আমি শুনিনি। যারা আইফোন ব্যবহার করেন যদি সমস্যা ফেস করেন কমেন্ট করে জানান, সেই ক্ষেত্রে আমরা খুঁজে দেখার ট্রাই করবো আসলে কি সমস্যা রয়েছে এর মাঝে। এমডি মোখলেসুর রহমান, বেশ শক্তপোক্ত ওয়াচের রিভিউ দেন যেটা এখন বাজারে পাওয়া যাবে। আমাদের কাছে এরকম একটি স্মার্ট ওয়াচ এই মুহূর্তে আছে, আমরা ব্যবহার করছি। সপ্তাহখানেক পরে হয়তো আমরা রিভিউ দিতে পারবো। সবাই তাহলে অনেক বেশি ভালো থাকুন।
দেশের অবস্থা পরিস্থিতি খুব বেশি ভালো নয়, আপনারা জানেন। যে যাকে যেভাবে পারেন হেল্প করার ট্রাই করবেন, আর সাবধান থাকতে হবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।